নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে যে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে যেটা চলছে, যে 20-22 ডিএলএড ব্যাচের মামলা। তো 20-22 ডিএলএড ব্যাচের মামলাটি শুনানির তারিখ কিন্তু আজকেই ছিল। আজকে শুনানির তারিখ দেওয়া হয়েছিল এবং কি হয়েছে তার আপডেট আমি দেব। তো প্রথমেই বলে নিই, 20-22 ডিএলএড মামলার ফলে কিন্তু অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে 20-22 মামলা ব্যাচের যে মামলা, পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই কিন্তু বড় বাধা সৃষ্টি হয়েছে। তো এখানে কি আছে, 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু যেটা যারা আছেন আনঅ্যাবজর্ব, যারা চাকরি পাননি কিছু ক্যান্ডিডেট, এবং যারা 20-22 ডিএলএড ব্যাচ তাদের সেই সব ক্যান্ডিডেট এই যে 20-22 ডিএলএড ব্যাচ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে তারা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা এখনও বিষয়টা এখনও আসেনি। সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশিকা কিন্তু সেভাবে আসেনি, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়েছে যে তারা কিন্তু ইনভ্যালিড। সেজন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নোটিশ জারি করেছিল, এবং এই ইনভ্যালিড ক্যান্ডিডেট মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যেটা রায় দিয়েছিল, যে তারপরে 20-22 ডিএলএড ব্যাচ তারা নাকি বলে না, আমরা যে পরীক্ষা হওয়ার আগেই যে নিয়োগে নোটিফিকেশন বেরিয়েছে তারা ট্রেন্ড, সেটা তারা দাবি করেন। তো বিষয়টা এখনও কিন্তু চলছে। আজকে শুনানি কিছু হয়নি, আজকে সময়ের অভাবে কিন্তু আজকে শুনানি হয়নি, এবং পরবর্তী ডেট এখনও পর্যন্ত কিছু দেয়নি। তবে ডেটটা জানিয়ে দিলে কিন্তু জানিয়ে দেবো যে পরবর্তী ডেট আবার কবে দিয়েছে 20-22 ডিএলএড ব্যাচের মামলায়। তো এর ফলে কিন্তু এই কেসের কিন্তু লাস্ট কি হবে, কি গুরুত্বটা কিন্তু সেভাবে কোর্টের কাছে নেই, যে পরবর্তী যে সময়ে এই কেসটি ফয়সালা কবে হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয়। তো দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সাস সাবির নায়েক। তো 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু এই 20-22 ডিএলএড ব্যাচের যে কেস, সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং পরবর্তী কতদিন পর্যন্ত চলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো নিয়োগের ক্ষেত্রে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে তারাও কিন্তু অনেকটাই হচ্ছে যে পরবর্তী নিয়োগ কি বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা কেউ চিন্তিত আছে। তো দেখা যাক আবার কবে হয়, কারণ আজকে তো শুনানি হয়নি। তো পরবর্তী কবে শুনানি হবে সেটা কিন্তু আপডেট এলে কিন্তু জানানো হবে।